ওয়েল, গল্পটা শুরু হয় বনংলি থেকে। বাসে চেপেই পেয়ে যাই আমরা ছোট্ট টিফিন, উইদাউট হ্যাভিং এনি আইডিয়া ওয়্যার উই আর হেডিং টু। আর রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ে যায় এইরকম একটা সুন্দর ধরনের স্ট্রাকচার। এটা দেখে আমি আর দাদা তো দারুণ এক্সাইটেড ছিলাম, বিকজ আমরা ভাবছিলাম যে ফার্স্ট অফ অল আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, সেকেন্ড অফ অল পথে যেতে যেতে যদি এত সুন্দর একটা স্ট্রাকচার দেখা যায়, কার না ইচ্ছা হয় সেখানে যেতে। আমাদের সেম হাল ছিল। সো এনিওয়েজ আমাদের জাস্ট মন মরা করে এগিয়ে যেতে হয় উইদাউট হ্যাভিং এনি আইডিয়া কোথায় যাচ্ছি। ডেস্টিনেশনে পৌঁছানোর পরে আমরা ব্রেকফাস্ট সারি, আর ঠিক তারপরেই আমরা ডিসাইড করি যে আশেপাশের এরিয়াটাকে এক্সপ্লোর করব। আর সেই সূত্রেই আমাদেরকে লোকালসরা বলে যে সামনে নাকি অনেকগুলো জিনিস রয়েছে দেখার, তার মধ্যে একটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। তো লোকালসের কথা শুনে আমরা একটা অটো করে বেরিয়ে পড়ি হংসেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে সামনে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সেই মন্দিরের সামনের প্রাঙ্গণ। ফাইনালি মন্দিরে পৌঁছে তো গেলাম, কিন্তু আমি আর দাদা দারুণ শক ছিলাম, বিকজ দিস ইজ দ্য সেম টেম্পল দ্যাট উই ওয়ার টকিং অ্যাবাউট। অ্যান্ড মন্দিরে ঢোকার পরেই আমরা সবাই দারুণ এক্সাইটেড ছিলাম, স্পেশালি দাদা। মানে দাদা গিয়ে মন্দির না দেখে সবার আগে হিস্ট্রিটা পড়তে লেগেছিল। আর অ্যাকচুয়ালি আমরাও সেটা নিয়ে ডিসকাস করছিলাম যে মন্দিরটা কত পুরনো। মন্দিরটা 1799 খ্রিস্টাব্দে নির্মাণ করা শুরু হয়। অ্যান্ড তারপরে আরও আছে, কারোর যদি পড়ার ইচ্ছা থাকে দেন তারা পজ করে দেখে নিতে পারে। এত পুরনো মন্দির, কিন্তু তাও এত ভালোভাবে প্রত্যেক কটা প্রিন্টস বোঝা যাচ্ছে দেখে আমি আর দাদা জাস্ট এই ব্যাপারটা নিয়েই মানে কথা বলছিলাম হিস্টোরিয়ানসদের মতো। ইভেন তো আমাদের কাছে বেশি নলেজ ছিল না, বাট আমরা জাস্ট দারুণ অবাক ছিলাম। বাট তার থেকেও বেশি চোখ কাড়া ছিল মায়ের প্রতিমা, যেটা মা কালীর মতো দেখে লাগলেও কিন্তু মায়ের মতো সেটা জিভ বার করে নেই। আরও একটা প্রতিমা ছিল, সেটা হচ্ছে এই প্রতিমাটা, যেটা আমরা জানতাম নাকি, কিন্তু পুরোহিত মশাই বললেন এটা নাকি মা দুর্গা, কিন্তু ইনার 8টা হাত আছে। টু বি অনেস্ট, প্রথমের দিকে হংসেশ্বরী মন্দিরটা মেন অ্যাট্রাকশন লাগলেও আমার ইকুয়ালি ইন্টারেস্টিং লেগেছিল এই পাশেরটা, বিকজ এই পাশের মন্দিরটা দেখে আরও পুরনো লাগছিল। অ্যান্ড সামনে গিয়ে আমরা জানতে পারি যে এইটার মধ্যে ছোট ছোট করে এনগ্রেভ করা রয়েছে কয়েকটা পেন্টিংস। আই হোপ একটুখানি জুম ইন করলে আপনারাও বুঝতে পারবেন। এ দেখুন, এই পিলারের মধ্যে যেমন রাধাকৃষ্ণকে নিয়ে ওদের রাসলীলা দেখানো হয়েছে। আর মন্দিরের ভেতরে এক্স্যাক্টলি কোন ঠাকুর ছিল আমার কোনো আইডিয়া ছিল না, বাট আমি ভাবলাম হয়তো বিষ্ণু ঠাকুর হবে। অ্যান্ড তারপরে আমরা আবার ফিরে আসি আমাদের ডেস্টিনেশন প্লেসে, যেটা একটা ছোট্ট পার্ক ছিল। আর কাকুরা যে জমিয়ে দিয়েছিল তাদের ক্যারিওকে গান আর ডান্স দিয়ে, আপনারাও একটু শুনুন। আর কাকুর গান মাঝখানে ফেলেই আমাদেরকে বেরিয়ে যেতে হয় একটা নিউ অ্যাডভেঞ্চারের জন্য। যখন আমি বলছি নিউ অ্যাডভেঞ্চার, এটা অ্যাকচুয়ালি নিউ অ্যাডভেঞ্চার ছিল, বিকজ আমরা বারবার গঙ্গা দেখছিলাম আর ভাবছিলাম যে কিভাবে একটা বোট রাইড করা যায়। দেন আমাদেরকে লোকালসরা বলল যে যেই নৌকাগুলো চলছে তাদেরকে কন্ট্যাক্ট করতে সামহাও। কেউ একজন করলো, ফর্চুনেটলি একটা নৌকা এসে পারে ঠেকলো, অ্যান্ড তাদের সাথে কমিউনিকেট করা হলো যে আমাদেরকে ওরা নিয়ে যাবে কি না। দে ওয়ার কাইন্ড এনাফ, তারা এগ্রি করে গেল, অ্যান্ড আমরা উঠে গেলাম সবাই নৌকাতে। কিন্তু নৌকাতে ওঠার টাইমে একটা মজার ব্যাপার ছিল যে প্রান্ত থেকে নৌকাটা একটুখানি
মিডিলে গ্যাপ ছিল, একটু ডিস্টেন্স ছিল। সো আমরা সবাই ভয় পাচ্ছিলাম, আর আমার দাদা সেখানে ছিল, সবাইকে হাত ধরে ধরে এগিয়ে দিচ্ছিল। যেমন এই কিউট আঙ্কেল, সেও দাদার যখন হেল্প চাইছিল, সেটা আমার বেশ ভালো লাগে। ফাইনালি সবাই নৌকায় উঠে পড়ে, অ্যান্ড আমি জানি না কেন, বাট আমি ভাবছিলাম যে আমাদের হয়তো ওই পারে নিয়ে যাবে, উইচ ইজ অ্যান আইল্যান্ড। অ্যান্ড যেভাবে নৌকাটা ছাড়া শুরু করলো, আমি আই গট টু নো কি আই এম নট দি অনলি ওয়ান যে এই কথাটা ভাবছে। আমরা সবাই ভাবছিলাম যে হয়তো আমাদেরকে নিয়ে যাবে, বাট আমাদের শুধুই ধার বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছিল, অ্যান্ড আমি দারুণ ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম সেটাতে। কিন্তু একটা জিনিস ক্যাপচার করা গেল, সেটা হচ্ছে এটা একটা নৌকা ছিল। কাকা আমাদেরকে আবার টেম্পটেড করে দেয় আইল্যান্ডের পাশে নিয়ে গিয়ে, অ্যান্ড আমরা সবাই বলছিলাম এই পাশ দিয়ে নামা যায়, সে পাশ দিয়ে নামা যায়, বাট টু বি অনেস্ট নাবার কোনো জায়গা নেই, সব নরম মাটি ছিল। অ্যান্ড আমরা জাস্ট লাইক সাইড ভিউটাকে এনজয় করছিলাম সেই টাইমেতে। বাট দ্য মোমেন্ট আমরা ভাবলাম আমরা যেতে পারবো না, আমরা ওই পারে কয়েকটা লোকেদেরকে দেখি, অ্যান্ড আমরা আবার এক্সাইটেড হয়ে যাই যে আমাদেরকে ওই পারে নামতেই হবে এনি হাও। অ্যান্ড অ্যাকচুয়ালি ওখানে একটা ফ্যামিলি না, আমরা জানতে পারলাম ওখানে বেশ কয়েকটা ফ্যামিলিস থাকে যারা এই পারে গিয়ে চাষবাস করে। সো আর কিছু বলার ছিল না, মাঝি আঙ্কেলকে চেপে ধরি যে আমাদেরকে নামাতে হবে, অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ওয়ার্কড। যেই না মাঝি আঙ্কেল আমাদেরকে নিচে নামাবে বলে ঠিক করলো, আমরা এক্সাইটমেন্টে ছিলাম, বাট কিছুক্ষণ বাদে মাঝি আঙ্কেল বলে যে না, এখান থেকে নামা যাবে না। সো আমাদের আবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হিট করলো। সো এটা এরকম হচ্ছে যে আমরা যাবো দেন যাবো না, যাবো না। সো এইরকম এতবার হওয়ার পরে যখন ফাইনালি লাইক আই ডোন্ট নো অ্যাবাউট এনিওয়ান এলস, বাট আই ওয়াজ দেয়ার অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং কি উই আর নট গোনা মেক ইট এনিমোর। অ্যান্ড ঠিক তারপরেই জানতে পারি যে ওই পারের একজন রয়েছে যে আমাদেরকে বলেছিল এই সাইড দিয়ে না নামতে, বিকজ মাটিটা খুব ভেজা, আমরা পারবো না সেখানে চড়তে, অ্যান্ড উনি আমাদেরকে অন্য রাস্তা দেখাচ্ছিলেন। সো উই প্ল্যান্ড যে আমরা ওই সাইড অফ সয়েলে হিট করবো, অ্যান্ড তারপরে আমরা যাবো। চল, ও এইবারে ট্রিপটা একদম জমিয়ে হচ্ছে, একদম নতুন জায়গা, দারুণ। কিন্তু যাই বলো তাই বলো, আচ্ছা যে কোনো গাছ দিয়ে পেরে খাস না, ওখানে যদি মরাটারে পোতা থাকে। দেখ না লালি লালো গান গাইবে, দেখ রাতে ও লালি লালো গানটা খুব ভয় লাগতে পারছে বলে। হ্যাঁ, আরে চলে গেলে কি আছে, এখানে থেকে যাবো, এটাই ওদের প্ল্যান। এখানে কিন্তু কল করলেও টাওয়ার পাবে না, সাঁতার কেটে ওই পারে যেতে হবে। অনেক ভেলকি খাওয়ার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি আইল্যান্ডে। কেমন লাগছে আইল্যান্ডে এসে? হ্যাঁ ভালো, খুব ভালো। তোমার মা? যার কাছে দুটো ছেলে আর ওর যে সামনে, তো আর কি চাই, ভালোই আছে। আরে আরে ওইদিকে কি করতে যাচ্ছিস? আমাদের 5 মিনিটস এবার হয়েছে হাতে, তার মধ্যে সবকিছু এক্সপ্লোর করে আমাদেরকে পৌঁছাতে হবে। মজার ব্যাপার হচ্ছে নদীর এই জায়গা করে একটা এই শাক পুঁতেছে, লাল শাক দেখো। এ মারাবি না মারিয়ে যাবি না, দেখ বললাম মারাই যাবি না, মারিয়ে যাচ্ছে। গঙ্গার এরকম একটা জায়গাতে যে আইল্যান্ড থাকবে সেটা একদম প্রত্যাশিত ছিল না। তার থেকে বড় কথা, এরকম আইল্যান্ডে প্রথমত আমরা
পশু দেখে খুবই আচ্ছা সবাইকে ওকে সবাইকে ডাকা হচ্ছে, লাঞ্চ টাইম হয়ে গেছে বলে। ইয়েস, যেটা বলছিলাম যে এরকম একটা আইল্যান্ডের মধ্যে পশু দেখে উই থট কি দাদা চলে আয়, ওরা নিয়ে যেতে দিচ্ছে কিছু বলছে পড়ে গিয়েছিল তো গাছটা নিচে পড়ে গেছে। They are harvesting. তোলা ছেড়ে দিল মানে তুমি এখনই নিয়ে নাও, নাহলে কিন্তু রাইড হয়ে যাবে। নষ্ট করবে না, নষ্ট করবে না বলি। End of the trip. সমস্ত কিছু শেষের দিকে, খাওয়া দাওয়া ডান, আর দারুণ ঘুম পাচ্ছে। বাই। ইয়ো, সো আমি সাডেনলি স্টপ হয়ে যায় বিকজ আমাদের নৌকা ছাড়বে করছিল অ্যান্ড সবাই খুব হুড়োহুড়ি করছিল, সো আই হ্যাড টু স্টপ দ্য ভিডিও। বাট ওভারঅল আমি যদি এক্সপিরিয়েন্স বলি, জাস্ট অসাধারণ। এই রকম ভালো সিকোয়েন্স অফ ইভেন্টস কখনো হয়নি, যেখানটা আমি শিওর ছিলাম না ওয়্যার এক্স্যাক্টলি উই আর গোয়িং, সেখান দিয়ে সাডেনলি জানতে পারলাম যে এরকম একটা আমরা সাইট এসেছি। লাইক বলবো না খুব দুর্ধর্ষ একটা সাইট, অ্যাভারেজ একটা অ্যাভারেজ ইয়া। ফার্স্টে আমরা এরকম একটা মিলেনিয়াল পার্কের মতো তুমি এখানে ভাইব পাবে, বাট তারপরে আমরা সাডেনলি দেখতে পারি ওই সাইডে একটা, আমরা ভেবেছিলাম ওটা গঙ্গার ওই পার, কিন্তু গ্র্যাজুয়ালি লাইক আমরা যখন যেইভাবে এক্সপ্লোর করতে থাকি লোকালসরা বলে যে না ওটা ওই পার নয়, ওটা অ্যাকচুয়ালি একটা আইল্যান্ড। অ্যান্ড তখন আমাদের সবাই খুব এক্সাইটেড হয়ে যায়। নৌকার ব্যাপারটা আমার পার্টিকুলারলি ভালো লাগে বিকজ ওখানে বারবার এরকম হচ্ছিল যে আমরা মেবি ওই পারে পৌঁছাবো না, মেবি আমরা যাচ্ছি না, মানে বাট আমরা জানতাম যে ওখানটা কয়েকটা ফ্যামিলিস থাকে। লোকালসরা বললো ওখানে 4টে ফ্যামিলিস থাকে আর তারা নাকি ওই জায়গাতে চাষবাস করে। দ্যাট ওয়াজ সারপ্রাইজিং টু মি বিকজ মানে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট ওই সাইডে ওকে তোমরা দেখতে পাচ্ছ না ইয়া। অ্যান্ড সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা আবার ফিরে আসি, উই হ্যাড আওয়ার লাঞ্চ অ্যান্ড এখন আমরা রেস্ট করছি, কয়েকজন গাইছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, বাট ব্যাকগ্রাউন্ডে একটা ডিজে টাইপ একটা গান চলছে, বিহারি গান, সেটা ওই আইল্যান্ড থেকে আসছে। অ্যান্ড উই ওয়্যার অ্যাকচুয়ালি এক্সাইটেড ওয়েন উই গেট টু সি দ্য ডিজে বক্স। ওখানে আমরা লাইক অ্যাম্পলিফায়ার কী করছে একটা আইল্যান্ডে, মানে আমরা জাস্ট ভেবেছিলাম যে ওখানে রয়েছে মানুষরা, 4টে মানুষ রয়েছে, তারা হয়তো শুধু চাষবাসের জন্য ওখানে যায়। অ্যান্ড আমরা জোকস মারছিলাম যে যদি তারা আইল্যান্ডে থাকে তাহলে ওরা সুইগি কীভাবে করে, জোম্যাটো কীভাবে করে, অলসো তারা লাইক ব্যাংকের চিঠি আসলে তারা ব্যাংকের চিঠিগুলো কীভাবে যায়, অনেক সিলি কোয়েশ্চেন্স ছিল। বাট এনিওয়েজ ওভারঅল যেমনটা বললাম, সিকোয়েন্স অফ ইভেন্টস দুর্দান্ত ছিল আজকে। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট ফর টুডে আই গেস। ওয়েলকাম টু ভোক্যাব ভেঞ্চার। পিম 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 পিম। সো আজকে ভোক্যাব ভেঞ্চারে আমরা দুটো ওয়ার্ড শিখব। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এটা। আপনারা দেখতে পারবেন একটা স্টোনের মতো একটা জায়গা রয়েছে যার ওপরে কিছু ইনফরমেশান লেখা রয়েছে। সো আপনারা জানেন এই রকম একটা স্টোন যার ওপরে ইনফরমেশান লেখা থাকে সেটাকে আমরা ইংলিশে কি বলি? এনি গেসেস? ওয়েল, সেটাকে আমরা স্টোন প্ল্যাক বলি।
এবার প্ল্যাকে প্রোনাউন্সিয়েশনটা একটুখানি ট্রিকি, আর মোস্ট অফ দ্য টাইম এটা অনেক লোকেরা ভুল করে, বাট আমাদের মাথায় রাখতে হবে যেভাবে আমরা ব্ল্যাক বলি সেভাবে এটাকে প্ল্যাক বলবো। সো আমাদের সেকেন্ড ওয়ার্ড হচ্ছে এটা। ছবির মধ্যে আমরা দেখতে পারবো একটা শিপ প্রায় ডুবে গেছে আর অন্য একটা শিপ এসে রেস্কিউ করার চেষ্টা করছে। তো এই যে জলের মধ্যে শিপ ডুবে যাওয়া, এই জিনিসটাকে কি আপনারা জানেন কি বলে? ওয়েল, এটাকে আমরা বলি ক্যাপসাইজ। সো আমরা বলতে পারি এই ক্যাপসাইজড শিপ। अप्लाई शॉपिंग पर चलेगा सिर्फ आपको